এই অজপাড়া গ্রামে একটি ছেলে থাকে, নাম তার ভুগলু। সে তার মায়ের হাতে আজকে ভাজা ভাজা ইলিশ খাবে। তো চলুন দেখে আসি ভুগলুর ইলিশ খেতে গিয়ে কি কাণ্ডটাই না ঘটে। হ্যাঁ রে, আজকে বাজারে তাজা ইলিশ পেয়েছে তোর বাবা। তাজা না বলো, রাজা বলো, এই ইলিশ দেখে তো নিজেই খুশি হয়ে গেলাম। ওগলু, আজ স্কুলে তোর জন্য একটা গল্প লিখে এনেছি, ইলিশের অভিমান। এ আবার নতুন কথা, ইলিশে আবার অভিমান হয়? তুমি বানিয়ে বলছো? হয়তো যদি ভালোভাবে রান্না না করি, কেউ যদি না খায়, অভিমান করবে ইলিশ। অনেক রাত হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে ইলিশ ভাজা দিয়ে ভাত খাবে, কিন্তু সেখানেই ঘটে গেল। তোমরা কেউ জানো না, ইলিশ ভাজা আগে খেতে হয়, তারপর ভাতে ভেজে খাওয়া ইলিশ দিয়ে সর্ষে ইলিশ খাওয়া, এটাই মজা। না বাবা, আগে আমি ঝোল খাবো, ভাজা পরে আমার নিয়ম। তাই বলি, মানুষের যেমন পছন্দ আলাদা, তেমনি খাবারেরও অভিজ্ঞতা আলাদা। তা ঠিক আছে, তবে নিয়ম মানলে খাবারের একটা ছন্দ আছে। এক দেশে ছিল এক রাজা ইলিশ, সবাই তাকে পছন্দ করত, কিন্তু একদিন কি হলো বলে দাও। একদিন রান্নার সময় এক মা ভুল করে লবণ দিতে ভুলে যান। রাজা ইলিশ অভিমান করে পাত থেকে লাফিয়ে চলে যান নদীতে। লবণ ছাড়া খাবার আমার সামনে কোথায়? আমি ইলিশ। দেখো, আজ আমি 3 রকমের ইলিশ করেছি, ভাজা, দো পেঁয়াজি, সর্ষে ইলিশ। বাবা, আমি কি তিনটিতেই একটু একটু করে খেতে পারি? না না, আগে পরীক্ষা দাও, কে সব থেকে মজাদার। স্বাদ নিয়ে খাও, পরীক্ষা নম্বর দিলে খাবারে আনন্দ কমে যায়। দেখেছো ছোটরা এখন কত বুদ্ধি ধরে রাখে। আজ ইলিশ খেতে খেতে বুঝলাম, খাবার শুধু স্বাদ নয়, এটা একসাথে খাওয়ার মজাই আলাদা। আর ইলিশ অভিমান করে যদি ভালোবাসা না পায়? তাই তো বলি, ভালোবাসা মিশলে ইলিশও গান গায়। তবে আগামী সপ্তাহে পদ্মার ইলিশ আনবো, এবার বরিশালের ইলিশ ছিল। আজ আমি নিজের হাতে ইলিশ বেছে নিব। আমি তো আজ ইলিশকে বলেই দেব, ভাই অভিমান করো না, এবার আমরা তোমায় রাজা করে রাখবো। ভুগলু গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার বোন তাকে পিছন থেকে ডাকলো, এই তুই কোথায় যাচ্ছিস ওদিকে? করিম চাচা বলছিল ওখানে অনেক বড় একটা হাতি এসেছে, তুই কি যাবি ওখানে? ভুগলু বলে উঠলো, ওখানে গেলে আমার অনেক ভয় করে। বোন মেঘলা তাকে নিয়ে যাবে ওখানে। ভুগলু তো নাসর বান্দা, সে ওখানে তো যাবেই না। হঠাৎ মেঘলা তাকিয়ে দেখলো হাতি তাদের দিকে এগিয়ে আসছে। মেঘলা বলে উঠলো, ওই দেখ ভাই হাতি। ভুগলু হাতি দেখে গাছের আড়ালে যে পালালো। ভুগলু বলে উঠলো, বোন এদিকে আয়, হাতি তোকে মারবে। মেঘলা হা করে হেসে উঠলো, আরে না, হাতি কাউকে মারবে না। হাতি হাঁটতে হাঁটতে বনের দিকে যাচ্ছিল। হাতি কাছ থেকে দেখার সাহস আর হলো না। বোনের সাথে করে দুজনেই হেঁটে চলেছে। করিম চাচা হঠাৎ তাদের সামনে চলে আসলো, কোথায় যাচ্ছ ভুগলু? এই তো আমরা স্কুলে যাচ্ছি। করিম চাচা বলে উঠলো, স্কুলে যাচ্ছ, তো ব্যাগ কোথায়? বুঝতেই পারছো তো প্রশ্ন করছো কেন? করিম চাচা বলল, এত রাত কিসে? আর বলবেন না চাচা, আমি হাতি দেখলে ভয় পাই, তাও আমার বোন আবার দেখাতে চায়। এভাবে ভুগলু ভয়ে ডরে পালিয়ে হলেও হাতি দেখার ইচ্ছা তার পূরণ হয়ে গেল। আর চারিদিকে ঘুরে দেখতে দেখতে ভুগলুর
হাতি দেখার মনের ইচ্ছাটা পূরণ হলো। ভগলু আর মেঘলা চলতে থাকলো। চলতে চলতে গ্রামের চারিদিকে অনেক কিছু তাদের দেখা হলো, আর তাদের সময়টাও কেটে গেল। বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই বগলু, বৃষ্টি নামবে, চল পুকুর পাড়ে যাই। তুই আবার পুকুরে নেমে ভিজবি, মা বলবে তোর জ্বর হবে। আরে ভাই, আজকে বগলুর বৃষ্টির দিন, তুই বুঝিস না? আজ বগলু না ভিজিয়ে ঘরে গেলে আল্লাহ রাগ করবেন। আবার শুরু করবি তোর বকর বকর। আরে তোমরা কি আবার সেই বগলুর বৃষ্টির দিন উদযাপন করবে? অবশ্যই আজকে মেঘলা আর বগলুর ভিজতে হবে। আমি ছাতা নিয়ে এসেছি, তোমাদের ভিজে জল হোক, আমি ভিজবো না। ছাতাটা ফেলে দে। এই মেঘলা, তুই কি লেখাপড়া ছাড়া আর কিছু বুঝিস না? বুঝি তো বুঝি, এই বর্ষার মাটির গন্ধ সবচেয়ে সুন্দর। এক কাজ করো, ছাতা ফেলে দাও, আজকে বগলুর বৃষ্টির দিন, মানে শরীর ভিজবে, সাথে মনও ভিজবে। মেঘলা, আজকে একটু বাগলামি ঘর ছুটি হবে। ঠিক আছে, কিন্তু বেশি তাড়াতাড়ি করবি না। বন্ধুরা শোনো, এসব দিন জীবনে আসল গল্প গড়ে উঠবে। বড় হয়ে হয়তো এসব ভুলে যাব, কিন্তু এই বগলুর বৃষ্টির দিন মনে থাকবে। ধান ক্ষেতের গন্ধ, ভিজে গায়ের শিহরণ, আর তোমাদের সাথে সময় কাটানো, এটাই আসল আনন্দ। সত্যই বলেছি, এটা আমরা না চাইতেও এটা আমাদের অনেক আনন্দ হয়েছে। ইস, এই দিনটা যদি শেষ না হতো তাহলে অনেক ভালো হতো।